খোঁজ মিলল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের। তিনি ঢাকায় রয়েছেন। আল জাজিরা খ্যাত সাংবাদিক জুলকারনাইন শাহেদ তার ফেসবুক পোস্টে এমনটি তুলে ধরেছেন। তার ফেসবুকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ছবির ব্যক্তি বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। সংযুক্ত ছবিগুলো সাম্প্রতিক। সুব্রতর নামে 30টিরও অধিক খুনের মামলা রয়েছে, যার প্রায় সবগুলোতেই এই সন্ত্রাসী সাজাপ্রাপ্ত। এছাড়াও অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি সহ প্রায় 100 মামলার আসামিও তিনি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। 2001 সালে পুরস্কার ঘোষিত এই শীর্ষ সন্ত্রাসী আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকার রেড কর্নার নোটিশ প্রাপ্ত। প্রায় 1.5 বছর আগে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে তাকে বাংলাদেশে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল টার্গেটেড রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে ভিন্ন পরিচয়ে যুক্তরাজ্যে পাঠানোর। তৈরিও করা হচ্ছিল সেভাবে। কিন্তু 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে তার আশ্রয়দাতারা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার কারণে পেশাদার এই অপরাধী সাধারণ জনগণের সাথে মিশে যায়। বর্তমানে রাজধানী ঢাকাতেই বসবাস করছে সুব্রত বাইন। 2001 থেকে ভারতে সেদেশের গোয়েন্দা সংস্থা আইবির ইন্টেলিজেন্স ব্যুরো ছত্রছায়ায় ছিল সুব্রত। ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে ব্যবহার করে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফান নাগাল্যান্ড লিবারেশন ফ্রন্টের নেতাসহ চাপ কাবাবের মালিক মোস্তাকিমকে হত্যা করিয়েছে। বিশেষ সূত্রমতে বর্তমানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করছে তিমথি সুব্রত বাইন হিসেবে পরিচিত এই সন্ত্রাসী। আগস্ট পরবর্তী সময়ে আরেক শীর্ষ সন্ত্রাসী মতিঝিলের ইখতিয়ার মালিবাগ সানরাইজ হোটেলের ডিবি পুলিশ হত্যা মামলার আসামি। এর মাধ্যমে সুব্রত অস্ত্র ক্রয় করেছে। থানা থেকে লুট হওয়া প্রায় 17টি অস্ত্র বর্তমানে তার কাছে রয়েছে। সুব্রত তার ডান হাত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থানরত। মোল্লা মাসুদের মাধ্যমে মতিঝিল গোপীবাগের একটি ক্রীড়া প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে। সুব্রত বাইন সুইডেন আসলামের সাথে দেখা করে কারওয়ান বাজার এলাকায় নিয়ন্ত্রণ করার ব্যাপারেও সমঝোতা করেছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এছাড়াও তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে হাসিনার অনুগত কিছু নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা পরোক্ষ মদত দিচ্ছে বলে অনুসন্ধানে জানা যায়। সুব্রত গত 2 দিন আগে নেপালে পলাতক বিডিআর ম্যাসাকারের সহযোগী। পরে হাসিনা নিজে তার নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করে। হাজারিবাগের হারুনার রশিদ লিটন ওরফে লেদার লিটন এবং যুবলীগের ক্যাসিনো সম্রাটের মাধ্যমে অস্ত্র কম মূল্যে কেনার সমঝোতা করেছে। বর্তমানে দেশের অভ্যন্তরে হাই ভ্যালু টার্গেট অ্যাসাসিনেশনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এই সন্ত্রাসী। উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দিন 25শে ফেব্রুয়ারি 2009 সাবেক বিডিআর সদস্য তোরাব আলীর মোবাইল থেকে যে 11টি কল ভারতে করা হয়েছিল তার 5টি কলই ছিল সুব্রত বাইনের কলকাতার মোবাইল নম্বরে। লেদার লিটন আপডেট দিচ্ছিল সুব্রত বাইনকে। সুভাষ সরকার ডিসেম্বর 2024-এ গ্রেপ্তারের আগে সুব্রত বাইনের সাথে যোগাযোগ করে। শীর্ষ সন্ত্রাসী জোসেফ ও হারিসের মোহাম্মদপুরের সাম্রাজ্য বাইনের কাছে দিতে চেয়েছিলেন, যাতে সেখানে ইমন বা পিচ্চি হেলাল আধিপত্য বিস্তার করতে না পারে। কিন্তু ওই ফোন মিটিং এর আগেই সুভাষ সরকারকে গ্রেপ্তার করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।